উমরের বাড়িতে আসলেন, খাবারের ইন্তজাম করলেন। খাবার শেষে ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, আপনার সাথে আমার যে একটা কুশল বিনিময় আছে। কয়, হ্যাঁ কোন? হযরত উমর ডাক দিয়ে বলে, আপনি আবু বকর আর আমি উমর, মারহাবা কর। ও আবু বকর ভাই, সারা জীবন আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল, তবে জমি জমা দিয়ে নয়, টাকা পয়সা নিয়ে নয়, ক্ষমতা নিয়ে নয়, আপনার সঙ্গে দ্বন্দ্ব প্রতিযোগিতা ছিল আমার আমল এবং সওয়াবের বিনিময়। এই আবু বকর, আজকে যে কুশল বিনিময় আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি কি আমার দিবেন? কয়, হ্যাঁ, কি বলেন? বলে, আপনার জীবনের একটা রাতের নেক আমল, একটা রাতের সওয়াব আমাকে দিবেন, আর আমি উমরের সারা জীবনের সওয়াব আপনি নিয়ে নেবেন। হযরত উমর ডাক দিয়ে বলে, একটা রাতের সওয়াব আপনি আমাকে দিবেন, আর সারা জীবনের নেক আমল আমি উমর আপনাকে দিয়ে দেব। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, আপনার মতো চালাক সাহাবী মদিনার ভিতরে কেউ নাই, তো রাতটা কোনটা একটু আমারে আগে বলেন, তারপরে আমি বিশ্লেষণ করে দেখবো ওই রাতের সওয়াব আমি দিতে পারি না না পারি। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। হযরত উমর ডাক দিয়ে বলে, আপনি যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আমার নবীকে সঙ্গী বানাইয়া, আমার নবী আপনাকে সঙ্গী বানাইয়া মক্কা থেকে মদিনায় হিজরত করে দিন, আপনি আর আবু বকর দুইজনে যখন যাচ্ছিলেন, মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে একটা বিশাল পাহাড়, ওই পাহাড়টার নাম হলো জাবারে সুর পাহাড়। ওই পাহাড়ের গর্তের ভিতরে আপনারা দুইজনে আত্মগোপন করছিলেন, আর কাফেরেরা চতুর্দিকে তরবারি নিয়ে আপনাদের দুইজনকে মারার জন্য খোঁজাখুঁজি করছিল। আপনি ওই পাহাড়ের গর্তের ভিতরে আমার নবীর পাহারাদার ছিলেন, আমার নবীকে পাহারাদার দিয়ে রাখছিলেন, আমার নবীকে বিষাক্ত সাপ যাতে দংশন না করে। আপনি আবু বকর সিদ্দিক নিজের শরীরের কাপড় চিরে চিরে গর্তের মধ্যে লাগাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে নবীর নিরাপত্তার জিনিসটাকে এতই ভালো লেগেছে, ওই রাত্রের সওয়াবটা আপনি উমরকে দিবেন, আর আমি তার বিনিময়ে সারা জীবনের সওয়াব আমি আপনাকে দিয়ে দেব। এখন আবু বকর কি বলে দেখেন, আবু বকর ডাক দিয়ে বলে, উমর ভাই, আমি আবু বকর আল্লাহর কাছে জান্নাত পাবো কিনা জানি না, তবে একটা রাত্রের বিনিময়ে আমি জান্নাতের আশা করি, সেই রাতটাই হচ্ছে ওই হিজরতের রাত। একটু হাত তুলে আল্লাহু আকবার বলা যায় না? একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? হাতটা টনটন করে রাখেন তো, এইভাবে জোরে হাত তুলে একটা জোরে সরে তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, মসজিদে নববীর থেকে যারা তোমরা মসজিদের দিকে আসবা নামাজের জন্য, তোমাদের যার দূর থেকে তোমরা যত দূর থেকে আসবা, তত দূর থেকে যত দূর থেকে মসজিদে আসবা, তত সওয়াবের ভাগী তোমরা বেশি হবা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। শুধু দূর নয়, এবং সবার আগে যিনি আসবেন তিনি হবেন সবথেকে বেশি ভাগ্যবান। হাদিসে আছে আবু বকর সিদ্দিকের বাড়ি সবথেকে মদিনার কাছে, মসজিদের নববীর কাছে বাড়ি ছিলেন। এই হাদিসটা শোনার পর হযরত উমর হারিয়ে গেলেন। আল্লাহু আকবার কর। হযরত উমরের বাড়িতে আর নাই, হযরত আবু বকরের বাড়ি আর নাই। হযরত আবু বকর কই গেল? আবু বকর বলে, আমার নবীর কাছে হাদিস শুনছি, দূর থেকে মসজিদে আসলে সওয়াব হবে, এই জন্য আমার বাড়ি এটা যেটা আছে এটা থাক, আমি এখন অনেক দূরে যাই বসবাস করি, আর সবার আগে মসজিদে আসি। আমলের দিক থেকে আবু বকর কখনো 2 নাম্বার হতেন না, প্রত্যেকটা সময় তিনি হতেন 1 নাম্বার। একটু চিৎকার দিয়ে জোরে কান আল্লাহু আকবার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এই উমরের সঙ্গে, এই আবু বকরের সঙ্গে যখন কোনোবারও পারি না, একবারও যখন পারি না, তা আবু বকরকে কিভাবে একদিন দুর্বল করা যায়, উমর বুদ্ধি করলেন। মারহাবা কর। এই মুসলমান ভাইয়েরা শুনে রাখেন, 2 জায়গায় হিংসা করা জায়েজ, 2 জায়গায় হিংসা করবেন, 2 জায়গায় হিংসা করা জায়েজ। 1 নাম্বার হলো আমলের দিকের হিংসা। ও একটা তাহাজ্জুদ পড়লো, আমি তার থেকে বেশি তাহাজ্জুদ পড়বো। ও একটা নফল রোজা রাখলো, আমি তার থেকে ডবল নফল রাখবো। ও
ওই 1 টাকা দান করবে, আমি 10 টাকা দান করব। সাহাবায়ে কেরামের মধ্যে সারা জীবন আমলের প্রতিযোগিতা হতো, জোরে কর আল্লাহু আকবার। ছাত্র জীবনের লেখাপড়ার হিংসা, ছাত্র জীবনে লেখাপড়ার হিংসা। ও 1 পৃষ্ঠা সবক দিল, আমি কেন বেশি দিতে পারবো না, আমি আগামীকাল বেশি দেব, এরকম হিংসা জায়েজ আছে। এর থেকে বড় হিংসা আর কিছুই জায়েজ নাই। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দিলটাকে নরম করে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সারা জীবন উমর ফার্স্ট হয় না, সেকেন্ড হয়ে যায়, দ্বিতীয় হয়ে যায়। হযরত উমর একটা ফান বসাইলেন, ফন্দি বসাইলেন। হযরত উমরকে, হযরত উমরের বাড়িতে আবু বকর দাওয়াত করলেন, আবু বকর ভাই, আগামীকাল ঈশার নামাজের পর আমার বাড়িতে আপনার দাওয়াত, এক জায়গায় বসে কিছু ভালো মন্দ খাবার খাবো, আর আপনার সঙ্গে আমার কিছু কুশল বিনিময় আছে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? কথা বলেন, একটু আমার দিকে তাকাইয়া শোনেন। হযরত উমর দাওয়াত করলেন আবু বকরকে, দাওয়াত গ্রহণ করলেন। মারহাবা কোন? হযরত আবু বকর হচ্ছে আমার নবীর শ্বশুর, হযরত উমর হচ্ছেন নবীর শ্বশুর। মারহাবা কোন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক, আর নবীর অন্যতম বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হচ্ছেন খাত্তাবের ছেলে উমার। একটু জোরে কর আল্লাহু আকবার। আমার নবী এই দুইজনকে দুই বাহু মনে করতেন, ডান দিকেরটা আবু বকর, বাম দিকেরটা উমার। এখনো তাই, এখনো তাই, কিয়ামতের ময়দানেও থাকবে। এখনো তাই, যে মদিনার রওজা মোবারকে ঘুমিয়ে আছেন, ডান দিকে আবু বকর, বাম দিকে উমর। মারহাবা কর। রসুলের 2 জামাই, একজন নাম হযরত ওসমান আর একজনের নাম আলী। এরা দুইজনে পিছনে, কিন্তু আমার নবীর সামনে কাছাকাছি যারা আছেন তার নাম একজন আবু বকর আর একজনের নাম উমর। একটু চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহু আকবার। দিলটাকে নরম করে দেন। আমি কথাটা বলে নিয়ে আমি কথাটা বলবো, আমিন কর। রাসূলের বিধান মানিবে যখন, আল্লাহ হবে তোমাদের আপন। এ জগতে সারো কি লৌহ কলম, সবে হবে তোমাদের আপন। আমার আল্লাহ বলেন, এই বান্দা, তুই আমারে ভালোবাসবি তো সরাসরি ভালোবাসতে পারবি না, কারণ আমাকে ভালোবাসতে গেলে একটা মাধ্যম লাগবে। মারহাবা কর। আপনি ঢাকায় যাবেন, আগামীকাল সকালবেলা ঢাকা যাবেন, ঢাকায় গেলে তো আপনাকে কিছু মাধ্যম লাগবে। ট্রেনে যেতে হবে, অথবা বাসে যেতে হবে, অথবা বিমানে চড়ে যেতে হবে, অথবা মোটরসাইকেলে চড়ে যেতে হবে, অথবা প্রাইভেট কারে চড়ে যেতে হবে। সরাসরি তো আর আপনি ঢাকায় উড়েই যেতে পারবেন না। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে পাইতে গেলে সরাসরি তো আর পাওয়া যাবে না। আমি আল্লাহর নূরকে ধরতে গেলে আমার রাসূলের মাধ্যম দিয়ে আসতে হবে, আর রাসূলের মাধ্যম দিয়ে আমি আল্লাহকে পাইতে সহজ হবে। একটু চিৎকার দিয়ে জোরে কেন আল্লাহু আকবার। এই রাসূলের মাধ্যম হচ্ছে রাসূলের মহব্বত, রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। এমন একটা ইমার্জেন্সি, এমন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনাদের সামনে এখন পেশ করলাম, আপনারা এখন বুঝবেন। আমার দিকে তাকান। ভাই, হযরত আবু বকর সিদ্দিকের একটা রাত্রের আমল কেন এত দামি হয়ে গেল? একটা রাত কেন উমর চাইলেন একটা রাত্রের আমল, আর তার বিনিময়ে উমরের সারা জীবনের আমল দিতে চাইলেন? তার কারণটা কি? কি এমন ওই রাত্রের আমল? বিশ্লেষণ করে দেখা যায়, আল্লাহর নবীকে নিরাপত্তা দেওয়ার কারণে, আল্লাহর রসুলকে পাহারা দেওয়ার কারণে, আমার রসুলকে মহব্বত আর পাহারা দেওয়ার কারণে ওই রাতের আমলটাই আবু বকরের জীবনের শ্রেষ্ঠ আমল।